500 বছরের ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে শত শত পরিবার। আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগতম। বগুড়ার ঐতিহাসিক ও প্রায় 500 বছরের পুরনো খেরুয়া মসজিদের সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়, ফলে 5 শতাধিক পরিবার, মসজিদে আগত মুসল্লি এবং শিক্ষার্থীদের চলাচল কঠিন হয়ে পড়ে। খেরুয়া মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। শত শত বছর ধরে মুসল্লিরা এখানে নামাজ আদায় করে আসছেন। বিভিন্ন এলাকা থেকে মানুষ এই মসজিদ দেখতে ও ইবাদত করতে আসেন, কিন্তু এমন একটি ঐতিহ্যবাহী স্থাপনায় যাওয়ার প্রধান সড়ক এখন জলাবদ্ধতার কারণে প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে। কিভাবে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা অনেকটাই অকার্যকর। বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না, ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে থাকে। কোথাও কোথাও কাদা পানির গভীরতা এতটাই বেড়ে যায় যে পথচারীদের হাঁটতে কষ্ট হয়। মোটরসাইকেল, অটোরিক্সা, এমনকি ভ্যান চালকেরাও ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দুর্ভোগে স্থানীয় পরিবারগুলো। এলাকাবাসীর অভিযোগ, শিশুদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া এবং দৈনন্দিন বাজার করা সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ ও নারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। অনেক সময় কাদা পানিতে পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একজন বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই রাস্তা পানিতে ডুবে যায়, মসজিদে নামাজ পড়তে যেতে অনেক কষ্ট হয়, ছোট বাচ্চাদের নিয়ে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মুসল্লিদের ভোগান্তি। খেরুয়া মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বহু মুসল্লি অংশ নেন, কিন্তু জলাবদ্ধতার কারণে অনেকে জুতা হাতে নিয়ে পানি পেরিয়ে মসজিদে যেতে বাধ্য হচ্ছেন। জুমার দিন পরিস্থিতি আরো খারাপ হয় বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বেড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন এতে ডেঙ্গু ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। দুর্গন্ধ ও নোংরা পানি আশপাশের পরিবেশকেও অস্বাস্থ্যকর করে তুলেছে। এলাকাবাসীর দাবি, স্থানীয়দের প্রধান দাবি হলো দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধ অংশে সড়ক সংস্কার, নিয়মিত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ঐতিহাসিক খেরুয়া মসজিদের গুরুত্ব বিবেচনায় বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ। তাদের মতে এটি শুধু একটি গ্রামের রাস্তার সমস্যা নয়, একটি ঐতিহাসিক স্থাপনায় যাতায়াতের গুরুত্বপূর্ণ পথের সমস্যা। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। তারা আশা করছেন বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু হবে এবং বহুদিনের এই দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে। ঐতিহ্যের সাক্ষী খেরুয়া মসজিদ আজও ইতিহাস বহন করছে, কিন্তু সেই ইতিহাসের পথে জমে থাকা পানি যেন এলাকাবাসীর দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কত দ্রুত ব্যবস্থা নেয় এবং কবে স্বাভাবিক হয় এই গুরুত্বপূর্ণ সড়কের চলাচল। এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।